নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। স্বচ্ছতা বজায় রাখতে হবে টিসিএ কে, গ্রাম থেকেও তুলে আনতে হবে প্লেয়ার। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বচ্ছতা বজায় রেখে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গ্রামীণ এলাকা থেকেও তুলে আনতে হবে খেলোয়াড়। এই ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার টিসিএ আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেটা আজকের যিনি সেক্রেটারি আছেন সুব্রত বাবু, ওনার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে কারণে নতুন কমিটি এখানে তৈরি হয়েছে, ওনারা স্বচ্ছতার সাথে সেই কাজটা করছেন। এবং আমাদের যে মূল উদ্দেশ্য, যে ক্রিকেট প্লেয়ার ত্রিপুরাতে নতুন নতুন ভালো যারা প্লেয়ার আছে তাদেরকে উপরে তুলে নিয়ে আসে। এখানে পাইপলাইন থাকতে হবে বিভিন্ন, কারণ যদি গ্রামগঞ্জের থেকে প্লেয়ার না আসে তাহলে কিন্তু এই আগরতলা শহর কেন্দ্রিক সেখানে প্লেয়ার তৈরি করা যাবে। সেই ব্যবস্থা যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখন আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। আজকে খুব ভালো লাগলো যে বিভিন্ন যেসব সাব ডিভিশনে যে প্র্যাকটিস করার জন্য যে হলগুলো হচ্ছে তাতে কিন্তু বিরাট লাভ হবে। এবং আমি আশা করি সেখান থেকে, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে কোনো অবস্থায় ক্রিকেট প্লেয়ার্স কিন্তু তৈরি করা যাবে। সেটা ওনারা করছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। কাজ চলছে, সম্পূর্ণ হয়ে গেলে আমরা দেখবো এগুলো কিরকম কাজ হচ্ছে। প্রযুক্তিকে ব্যবহার করে খেলোয়াড়দের প্র্যাকটিস করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই ক্ষেত্রে কোচদের দায়িত্ব রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সংস্থা, আমাদের অন্যান্য ক্রিকেট বা বাদ দিলে যে অন্যান্য যেসব সংস্থা আছে তাদের কিন্তু সেইভাবে আর্থিক যে সুবিধা সেটা নেই। কাজেই এই প্ল্যাটফর্ম যেহেতু পাওয়া গেছে, সমস্ত প্লেয়ারদের আমি বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউশন নেই। কাজেই প্র্যাকটিস যদি ঠিকভাবে করা যায়, মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করা যায়। আর এখন আমি সব জায়গায় বলি যে প্রযুক্তির যুগ, প্রযুক্তিকে সামনে লাগিয়ে অনেক কিছু মানে মাঠে শিখলেই শুধু চলবে না, সেগুলো বাড়িতে গিয়েও নিজে প্র্যাকটিস করা যায়, সেটাও প্র্যাকটিস করা যায়। চিন্তা ভাবনা সব যদি রাখা যায় তাহলে একটা মানে ন্যাশনাল লেভেলের যে প্লেয়ার সেই পর্যায়ে আসা যায়। এবং সেটা আমাদের প্রতিটা যারা কোচ আছেন তাদের উপরও নির্ভর করছে, প্রপার কোচিং দেওয়া। মাঝে মাঝে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাইরের থেকেও যারা কোচ আছেন সেই ডিফারেন্ট ডিসিপ্লিনে কোচ নিয়ে আসা হয়। তো সে তাদের থেকে সমস্ত মানে ওনারা যে কি বলছেন সেগুলো যেন নজর দেওয়া হয়। মাথাপিছু আয় এবং সার্বিক প্রবৃদ্ধির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। এক্ষেত্রে সব কোটি খাতের হচ্ছে উন্নয়ন। স্বাভাবিকভাবে ক্রীড়া ক্ষেত্রেও জাতীয় মানের খেলোয়াড় তৈরি করার জন্য রাজ্য সরকারের প্রতিবদ্ধতার কথা এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে দুটি ব্যাটারি চালিত পানীয় জল পরিষেবার নতুন গাড়ি টিসিএ এর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আয়োজন করা হয় রক্তদান শিবিরেরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফায়ারম্যান পদে নিয়োগের জন্য অগ্নি নির্বাপক দপ্তরে ডেপুটেশন দিল চাকরি প্রার্থীরা। এই ক্ষেত্রে 3 বছর আগে ইন্টারভিউ নিলেও এখনো শূন্য পদ পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি প্রার্থীরা। দীর্ঘ 3 বছর ধরে চলতে থাকা ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তরে 304 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভারের পোস্টগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করার কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন চাকরি প্রার্থীরা। দিনের পর দিন ডেপুটেশন দেওয়া সত্ত্বেও এক্ষেত্রে সরকার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা। আমরা এসেছি যে আমাদের যে ফায়ার সার্ভিসের যে এক্সামটা হয়েছিল ওইটা তো বাদ দিয়ে দিয়েছে। তো এখন নতুন করে আমাদের যদি এক্সাম নেওয়া হয় তাহলে এক্সামের নোটিশ কেন দিচ্ছে না? 3 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো এক্সামের ব্যাপারে নোটিশ দিচ্ছে না। আমরা বারবার আসছি, তারপর আমাদের কোনো আশ্বাসও দিচ্ছে না যে অমুক দিন পরীক্ষাটা হবে, তোমাদের 2 মাস পরে হবে বা 1 মাস পরে হবে। এ ব্যাপারে কোনো কিচ্ছুই বলছে না। অথচ আমাদের পরে পুলিশের
চাকরির ইন্টারভিউটা হলো ওইটা কমপ্লিট করানো হয়ে গেল। তারপর সিএম স্যার দেখছি যে স্পেশাল এক্সিকিউট নিয়ে কথা বলছে, কিন্তু ফায়ার সার্ভিস নিয়ে কোথাও কোনো কথাই বলছে না সিএম স্যার। উপর থেকে নিচ পর্যন্ত জায়গাতে ডেপুটেশন দেওয়া সত্ত্বেও হয়রানি ছাড়া আর কিছুই মিলছে না বলেও অভিযোগ করেন সংশ্লিষ্ট চাকুরি প্রার্থীরা। সাহারা হয়েছে সবাই, কত আর আইব, কত আর ঘুরবো। যদি কারোর কই দূর দূরান্ত থেকে যারা ধরেন দাম সরা থেকে আয়ে তারা যদি কই যে আওয়ার লেগে, তখন তারা কই না ওইখানে গিয়ে আর কোনো লাভ হয় না। ওইখানে গেলে পুলিশে ধরে নিয়ে সেটা পুলিশ মাঠে বসায় রাখে এবং 6টার পরে আমরা সারে তখন আমরা ট্রেন পাই না, দূরে যাইতে পারি না বাড়িতে। তাহলে তো আলটিমেটলি আমরা যারা যুবকরা আছি তারাই যেন হেনস্থ হইতেছি। আর আমরা এই যুবক রয়ে গেলাম আগামী দিনে এইসব দুর্যোগ মোকাবেলা এবং ফায়ার সার্ভিসের যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে ওইটির লেগে রক্তক্ষরণ করব। আর আগামী দিনে আমরা দেখা যাইতেছে এত কিছুর বিনিময়েও আমরা আবার আইতাছি যে আমরা আগামী দিনে একটা আগুনে ঝাঁপায় পড়ার লেগেও আমরা রেডি। আর আমরা ওই আগুনে ঝাঁপায় পড়ুন ভাববেও আমরা ওই ডিপার্টমেন্টের দপ্তরে আইতাছি, হয়তো সিএম এর বাড়ির সামনে যাইতেছি, নয়তো বা কোনো অফিসারের কাছে দেখা করার লেগে যাইতেছি, হয়তো হেনস্থার শিকার হইতেছি, অন্য কোনো না। ত্রিপুরার অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগের অধীনে দমকল কর্মী এবং চালক পদ পূরণের জন্য নিয়োগ পরীক্ষা পরিচালনার 2 বছর পর মূল্যায়নকারীদের দ্বারা কিছু বড় ত্রুটি এবং অসঙ্গতি পাওয়া যাওয়ার কারণে বাতিল করা হয়েছিল লিখিত পরীক্ষা। 2022 সালে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে 8ই জানুয়ারি 2023 তারিখে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের ঘোষণা করেছিল ত্রিপুরা ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড। পরীক্ষার জন্য একটি নতুন সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে বলেও এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার। এক্ষেত্রে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এদিন ডেপুটেশন দেওয়া হয় ফায়ার সার্ভিসের অধিকর্তার কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগর মহকুমার সোনারের বাসা এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। শুক্রবার ভোররাতে প্রায় 3টা নাগাদ একটি বিশেষ অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ। সোনারের বাসা এলাকার হেলাল মিয়ার বাড়িতে মাদক জাতীয় দ্রব্য মজুদ রয়েছে বলে খবর আসে পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতে ধর্মনগরের এসডিপিও ও ওসির নেতৃত্বে পরিচালিত হয় একটি যৌথ অভিযান। অভিযানে হেলাল মিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় মোট 7,800 ইয়াবা ট্যাবলেট, একটি পিস্তল এবং 4টি তাজা গোলে। এই সব বিষয়ে যুক্ত থাকার কারণে হেলাল মিয়ার স্ত্রী মামুন বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। মামনি বেগম। জামাইয়ের নাম? হেলাল উদ্দিন। বাড়ি গো? সোনারু বাসা বনবাড়ি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।